ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি বাংলার একটা খুবই ঐতিহ্যপূর্ণ স্থান, যেটা হচ্ছে মুর্শিদাবাদ। তো আমি কালকে মুর্শিদাবাদে এসেছিলাম, এসে আমার একটা আত্মীয়র বাড়িতে থেকেছিলাম। তো আজকে আমি সকালবেলায় গাড়ি করে চলে এসেছি কাটারা মসজিদে। এই যে এটা হচ্ছে কাটারা মসজিদ, খুবই সুন্দরভাবে সাজানো আছে, চারিদিকে গাছপালা সবুজ একদম। এই যে পুরোটাই ওই দিক থেকে অনেকটা আছে, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এদিক দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে। এখানে অনেক লোকজন আসে, ছবি টবি তোলা যায় এখানে, খুব ভালো। তো তোমরা এখানে আসতে হলে তোমরা শিয়ালদা লাইন থেকে, এখানে অনেকগুলো ট্রেন চলে, ট্রেন এখান থেকে মুর্শিদাবাদ স্টেশনে তোমরা নেমে এখান থেকে শেয়ার গাড়ি বা যে কোনো গাড়ি করে এখানে আসতে পারো। দেখতে পাচ্ছ কতটা পুরনো, পুরো ইট দিয়ে পুরো বানানো। ফটোগ্রাফি চার্জেস। যে গার্ডেন, এই যে গার্ডেন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইখানটা ঢোকা যাবে না। কারণ কি হয়, অনেকে এখানে ফুল টুল তোলে, আর এটা এত ওয়েল মেনটেন করা আছে না, এখানে ফুল টুল তুললে এটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য এই যে এখানটার ভিতরে গার্ডেনে ঢোকা নিষিদ্ধ। তোমরা এখানে যেরকম এখন রাস্তা দিয়ে ঘুরছি, রাস্তা দিয়ে এরকম তোমরা ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। এখান দিয়ে রাস্তা আছে, ভিতরে যাওয়া যাবে এখান দিয়ে। এখান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, আর এখান দিয়ে আরেকটা রাস্তা। দেখো ভিতরটা পুরো কি সুন্দর, ভিতরটা পুরোই এখন এখানটা দেখো আমরা যাওয়াটা কতটা পুরনো একবার বাইরেটা একটু দেখে আসি, তারপরে আমরা ভিতরে ঢুকি। এরকম এখানটাতে অনেকগুলো এই সেম ধরনের রুম আছে, এখানটাতে পুরোটা একদম পুরো সেম ভাবে বানানো, যতটা পুরোটা এরকম সেম ভাবেই বানানো। তো আমি তোমাদের ওইটা দেখালাম না, এদিক দিয়ে তোমাদের ভিতরটা ঢুকে আবার দেখালাম। এইখানটাতে বসে ছবি তোলা যায়, অনেকে এখানে তুলছে ছবি। কত সুন্দর গাছ এখানে আছে, ও মাই গড, এই গাছগুলো একবার দেখো তোমরা। এখানে বসে বসে যে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবে না তোমরা। তবুও তোমরা যদি মুর্শিদাবাদে আসো তাহলে এই জায়গাটাতে অবশ্যই একবার এসো, দেখে যেও, খুবই ভালো জায়গা এটা। আরও কয়েকটা সেরকম ছোট্ট ছোট্ট ঘর এর মধ্যে রাখা আছে। তো বড় যেই আপনার তোমরা দেখতে পাচ্ছ এই মস্ক, এই টমটা, এটা মুর্শিদ কুলি খান বানিয়েছিল 1600 খ্রিস্টাব্দের সময়, তিনি বানিয়েছিলেন এটি। তো তোমরা এখানে আসতে হলে এরকম বললাম, এটা মুর্শিদাবাদ স্টেশন থেকে 3 কিলোমিটার ইস্টে, যেখান দিয়ে উপরে ওঠা যায়। এখানে ছোট্ট ছোট্ট কেভ আছে, টানেল, এটাতে পরে যাবো। আগে উপরটা উঠে একবার দেখে নেব, এরকম সেম সেম রুম, ওইখান থেকে এটা পুরো ভিতরে এখানে আসা যায়। বন্ধুরা এই যে এটা পুরো ফাঁকা একটা জায়গা, এই যে আমার বন্ধু রকি, ঠিক আছে, হ্যালো। এই যে এটা অন্য একটা দিক, উপরের দিকটা, এটা ভিতরটায় ঢুকে দেখি কি অবস্থা। এটা একটা জিনিসটা পুরো একদম পুরো পাথরের বানানো, পুরো ভিতরটা অনেক বড় জায়গা। উপরটা একবার দেখো তোমরা, ওইখানটাতে আবার একটা জায়গা, এই নিচে দিয়ে আমরা এসেছিলাম। ও মাই গড, এখানটা পুরো ভিতরটা অনেকটা জায়গা আছে, ফাঁকা আছে। উপরটা এখানটা ফাঁকা, পুরো পুরো ফাঁকা আকাশ দেখা যায়, আকাশ। এখান দিয়ে আবার সে বেরোনো যাবে। এরকম অনেক কটা এক্সিট আছে, বলতে গেলে খুবই ফাঁকা একটা জায়গা। এদিক দিক ঢুকে তোমরা অন্য দিক দিয়ে বেরোতে পারবে। এখানে দেখো অনেকগুলো জানলা, চারিদিকে অনেকগুলো জানলা আছে। এর নিচে আবার নামা যায়, এই ভিতরে ওঠা যায় এখানটাতে। এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য তোমরা অনুভব করতে পারবে। এই যে এখানে বসে বসে এই দৃশ্য অপূর্ব। এটা কিন্তু অনেকটাই নিচে, ভিতর দিকে চলো ঘুরে আসি। আরে বাপ রে, ভিতরে দেখে আর বাঁশকে বন্দি করছে, দেখে
ওরে তেরি, ভিতরে এখানটায় ছোট্ট ছোট্ট জায়গা আছে গুহার মতন। ভিতরটা এখন তালা মারা, এখানে যাওয়া যাবে না। ভিতরে বাঁশ টাস রাখা আছে, এখান দিয়ে নিচে রাখা যাচ্ছে। এখানে ভালো দেখতে লাগছে না বাইরে? বল কেমন লাগছে, বল কেমন লাগছে? ভালো লাগছে? আমি আজকে এসেছি, আজকে হচ্ছে তোমার 21 তারিখ, জুলাই মাসের 21 তারিখ। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, না আছে খুব বেশি রোদ্দুর, না আছে খুব বৃষ্টি, তো খুবই ভালো একটা ওয়েদার। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে তোমার 1:45। আমি এসে পৌঁছেছি এখানটাতে। আমি তো গাড়ি করে এসেছিলাম এখানটাতে। তো চলো দেখা যাক বাকি জায়গাটা। এখান দিয়ে যেরকম আমরা এখান দিয়ে এসেছিলাম, তো তোমাদের এবার ওই নিচের যে টানেলটা যেটা বলেছিলাম, টানেলটা আমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে সেই টানেল, টানেল না, এটা এখানেই শেষ, ভিতরে এখানেই শেষ। আমি ভাবছিলাম এটা কোনো টানেল হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এটা এইখানটাতেই শেষ হয়ে গেছে। না আরেকটা আছে, এটাতেও একই, এটাতেও একই, এইখানটাতেই তোমার শেষ হয়ে গেছে জায়গাটা। ঠিক আছে চলো। এমনিতে এটা অনেক বড়, 58 মিটার এক একটা সাইড। তো এটা ভালো করে ঘুরে দেখার জন্য তোমাদের মিনিমাম হাতে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা রাখতে হবে। তো এইটা অনেকটা জেলখানা টাইপের মনে হচ্ছিল আমার, ওই জন্য আমি চলে এলাম এখানটায়। কি দেখো, এটা অনেকটা এরকম ব্যারিয়ার টাইপ লাগানো আছে, দেওয়ালগুলো পুরো সাদা টাইপের। এখান দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে বাইরের জায়গাটা। এখানে আরেকটা ব্যারিয়ার লাগানো, এরকম সামনে এরকম সেম টু সেম লাগানো। এখানকার যে আর্কিটেকচারটা সিমেট্রি আমার খুবই ভালো লাগছে। দেখো এখানে অনেকজন ছবি টবি তুলছে, ছবি তোলার জন্য খুব ভালো জায়গা। আমি ছবি টবি তুলে আবার এখানটা একটা চলে এসেছি। এখানটাতে অনেক লোকের, তো আমি এখানে এখন এলাম। একটা আঙ্কেল বললো এখানটাতে শিবকুলি খান এর কবর দেওয়া হয়েছে। সিমেন্ট করে দেওয়া হয়েছে, সমাধি নিয়ে দেওয়া হয়েছে। সাদা যে উপরে যে বিল্ডিংগুলো আছে ওই পুরো একদম নিচে এটা বানানো হয়েছে, এরকমভাবে ডিজাইনটা করা আছে। এখানে অনেকজনই ঢুকতে ভয় পাচ্ছে, যেহেতু এটা কবর। তবুও আমার মনে হয় এরকম কিছু। দেখো এটা, তো চলো আমি অনেকটাই প্রায় দেখা হয়ে গেছে। সামনে আরেকটা জিনিস আছে, এটা দেখে আমরা নেক্সট গন্তব্যতে আমরা যাব। চলো এটা তোমাদের দেখিয়ে দিই ফটাফট করে। জায়গাটা কিন্তু খুব একটা ভিড় নেই আজকে, যদিও অবশ্য আজকে রবিবার, তাও খুব বেশি একটা ভিড় নেই। সামনে দেখি আমি ঠিক জানি না, তো সম্ভব এটা আমার মন্দির মনে হচ্ছে নাকি কি, না এটা একদমই না, এটা টয়লেট ওয়াশরুম একটু। চলো এখানে দেখার কিছু একটা বেশি নেই, যতটা দেখানোর ছিল তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এবার এই সামনেই গাছ এখানে আরও আছে। তো বলতে গেলে তোমরা যদি শহর থেকে একবার এখানে আসো তাহলে এটা খুব একটা ভালো জায়গা ঘোরার। ঠিক আছে যাই, আবার গাড়িতে উঠি, পরের ডেস্টিনেশনে আমার দেখা হচ্ছে। আছি ওই যে ওখান দিয়ে তোমরা ঘুরে এসে ওইখান দিয়ে ভিতরটা পুরো এখান দিয়ে গিয়ে ঘুরে এসে ভিতরটা পুরোটা দেখে এসে এই রাস্তা দিয়ে বা এই রাস্তা দিয়ে আমি যেটা দিয়ে আসছি এই রাস্তায় তোমরা আসতে পারো। এসে এই যে একটাই এক্সিট আছে, এক্সিটে আসতে পারো।